একবার কি হিসাব করছো কোন নেতার পিছে স্লোগান দিলা? ওই নেতার নামে স্লোগান দাও যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বনবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, তিনি আমাদের নেতা। জোরে কোন ঠিক না বেটি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। পৃথিবীতে এমন কোনো বিএসসি নাই, এমন কোনো মাস্টার নাই, এমন কোনো যন্ত্র নাই আপনার চরিত্র মেপে তা পরিধি করে দিবে। সবার চাইতে আপনার চরিত্র বড়, চরিত্র অধিকারী আপনি হতে পেরেছেন। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, সেই নবীকে এক শ্রেণীর কাফের বেঈমানেরা পাগল বলেছে। জোরে কোন ঠিক না বেটি? মা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নবীজির মনটি বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বিশ্ব নবীর উপর সূরা নুন কলম নাযিল করলেন। 29 পারা বের করে দেখেন, আল্লাহ পাক জানিয়ে দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কার কথা? আরে জোরে বলতে হবে, আল্লাহর কথা। জোরে বলেন, আমি তেলাওয়াত করেছি। এটা কার কথা? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? বউ কার? বউ আল্লাহর। ওর ঝোঁক সামলাতে পারেনি, হচ্ছে বউ আল্লাহর। এক হিসেবে ঠিকই আছে তো। সবকিছু নারী পুরুষ আসমান জমিন কুল কায়নাতের মালিককে, সবকিছুর মালিককে, সাগর নগর জান্নাত জাহান্নাম পুরুষ মহিলার মালিককে। আরো চিৎকার দিয়ে বলতে হবে কে? আল্লাহ পাক কোরআনে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরার নাম তো আপনারা জানেন, মারহাবা। সূরা রহমান মুখ থেকে বের হয়ে গেছে। আর রহমান, কাফেররা বলতেছে মানির রহমান, রহমান আবার কে? মোহাম্মদ তুমি না বলতো তোমার সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আবার রহমান মানির রহমান, রহমান কে? রাসূল কয় যিনি আল্লাহ তিনিই রহমান। সুবহানাল্লাহ বলেন না? যিনি আল্লাহ তিনি দয়াবান, যিনি আল্লাহ তিনি করুণাবান, যিনি আল্লাহ রিজিক দাতা, যিনি আল্লাহ শাসনকর্তা, তিনি আল্লাহ, তিনি আবার মানুষকে মারতে পারে, জীবিতও করতে পারে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। রহমান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ তোমাদের জন্য দুটি সাগর দিয়েছি, একটা লোহিত সাগর, একটা ভূমধ্য সাগর। একটা সাগরের পানি মিষ্টি আর একটা সাগরের পানি লবণাক্ত করে দিয়েছে। এই তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো? ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু বের করে দেই লুলু, ওই দুইটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ হীরা মণি মুক্তা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর একটা সাগরের তলদেশ থেকে তোমাদের বড় বড় রোগের মহা ঔষধের
হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ দান করেছি, যেই মেডিসিন ব্যবহার করলে ক্যান্সারের মতন রোগ আমি আল্লাহ তোমাদেরকে শেফা দিয়ে দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বের করেন তাফসীর কাকে বলা হয়, বের করেন। তাফসীর শুনবেন, শুনলে তো আবার উঠে যাবেন না, কারণ তাফসীর করতে গেলে 6টা ইলমের প্রয়োজন আছে। আল কোরআনু ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআন শরীফের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত করে দেয়। এটা হলো তাফসীরের প্রথম নাম্বার উৎস। 2 নম্বর উৎস হলো হুজুরের আসমায়ে রেজাল সব আপনাকে হাদিস বুঝতে হবে, আরিফ থেকে ইয়া মাস্তার পর্যন্ত। 2 নম্বর গেল। 3 নম্বর উৎস হলো আকওয়ালে সাহাবী। 4র্থ নম্বর উৎস হলো আকওয়ালে তাবেঈ। 5ম নম্বর উৎস ইমামুল মুস্তাহিদ। 6ষ্ঠ নম্বর উৎস হলো লুগাতুল আরবি। আরবি ভাষায় আপনাকে লুগাত জানতে হবে, কারণ আল্লাহর কোরআন বুঝে না, বুঝেও এক শ্রেণীর নামধারী মুসলমানেরা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল গত 16 বছর, ঠিক না মানে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করছে, পরিণতি ভালো হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কোরআন নাযিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বন্ধুরা আমার খেয়াল করেন, আমি যে কথাই বলতেছিলাম, পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি নেক কাজ করে বিনিময়ে আল্লাহ পাক কি দিবে? মুমিনের সার্টিফিকেট আল্লাহ পাক দান করে দিবে। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলি কি রকমের মুমিনের সার্টিফিকেট দেবে? পুরুষ হোক আর মহিলা হোক। পাকিস্তানের গোলগোত নামে একটি জায়গা আছে, ভালো করে দেখবেন। গোলগোত নামে একটি জায়গা আছে, বিরাট একটা শহর। ওই শহরের পাশ দিয়া মাগরিবের নামাজের সময় একজন যুবক 5 ওয়াক্ত নামাজি বন্ধুরে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তার পাশে একটা পুরাতন কবরস্থান। ওই কবরস্থানের ভেতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবকটা ভয়ভীত হয়ে গেছে। কি ব্যাপার রে? ডানে কোনো লোক নাই, বামে লোক নাই, সামনে নাই, পিছনেও নাই। কে বলে বাঁচাও? মেয়ে মানুষের কণ্ঠ। উনি দৌড়ে চলে গেছে পাকিস্তান শহরের কেন্দ্র মসজিদে। ইমাম সাহেবকে সালাম দিয়েছে, হুজুর আমি ওই রাস্তা দিয়ে মাগরিবের নামাজের পরে হেঁটে হেঁটে আসি। হুজুর ওই যে জায়গাতে একটা পুরাতন কবরস্থানে যেই মাত্র আমি এসেছি, ওই কবরস্থানের মধ্য থেকে একটা আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও। হুজুর আসলে আমার শোনা ভুল হলো কিনা, মনের মধ্যে আমার বড় ভয় লেগে গেছে, আপনি দয়া করে একটু আমার সঙ্গে যাবেন কিনা? ইমাম সাহেব পাঞ্জেগণা মুসল্লি বলে বিশ্বাস করে আরো 3 জন সঙ্গে নিয়েছে। ইমাম সাহেব একজন 4 জন, যিনি শুনেছে তিনি একজন 5 জন। ওই কবরস্থানের পাশে আবার চলে গেছে। সত্যই দেখে যে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও রে বাঁচাও। এমনি করে যখন বন্যর আওয়াজ আসতেছে কানে বেশে, মসজিদের ইমাম সাহেব বলেছে, ঠিক আছে আপনার শোনা, চলেন দেখি মসজিদের মধ্যে যাই। বন্ধুরে মসজিদে গিয়ে পরামর্শ করেছে, অন্য অন্য সাথী সঙ্গীদেরকে ডেকেছে। জনাব আমরা 5 জন শুনে আসলাম পুরাতন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আপনারা কি সবাই যাবেন? এই কথা শোনার পরে প্রায় 450-500 মতন লোক একত্রিত হল। ওই কবরস্থানে রাত্রিবেলায় চলে গেল। যাইয়া যেই মাত্র দাঁড়াইছে, বন্ধুরে কবরস্থানের মধ্য থেকে আওয়াজ আসছে, বাঁচাও দুনিয়ার দরদি, কে আসো রে? বাঁচাও
বাঁচাও বলে চিৎকার করতেছে। বন্ধুরে 450-500 মতন লোক তারা সাহস হারিয়ে ফেলল, ওখান থেকে আবার চলে গেল দলে দলে, বাড়ি বাড়ি যাইয়ে রাত্রে ঘুমাইল। ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব সকালবেলা 10টার সময় আমরা 1000 লোক ওই কবরের পাশে গিয়ে আমরা দাঁড়াইব, দেখি ওই কবরের পাশে থেকে আওয়াজ কি আগামীকাল পাওয়া যায়। এবার সকালবেলা খবর দেওয়া হলো, 1000 লোক ওই কবরের পাশে গেলাম। আহারে সত্যি সবাই চুপটি মেরে দাঁড়িয়ে রইলাম। কবরের ভিতর থেকে আওয়াজ এসেছে, বাঁচাও বাঁচাও রে বাঁচাও। তারা তো আরো আশ্চর্য হয়ে গেলাম, বলতেছে হুজুর আপনি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমরা 1000 মুসল্লি আপনার সঙ্গে আছে, আপনি শনাক্ত করেন তো কোন কবর থেকে আওয়াজ আসে। উনি 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেলেন, কারণ 1000 মানুষ আছে। উনি আর ভয় করলেন না, যাইয়া দেখে একটা কবরের ভেতর থেকে ধোঁয়া উঠতেছে। আহারে কবরটা ছিদ্র হয়ে গেছে, ফেটে গেছে, ওর মধ্যে উকি মেরে একটা লাইট মেরে দেখে ওই কবরের ভিতর বন্ধুরে উলঙ্গ অবস্থায় একজন মহিলা চিৎকার দিয়ে বলতেছে, কে গো বাঁচাও বাঁচাও রে আমারে বাঁচাও, আমার দেখি তাকাও না, পারলে একটা তোমরা আমাকে চাদর দাও, আমি চাদর মুড়ি দিয়ে আমি উঠবো। এবার করলেন কি, একটা লোক বাড়ি থেকে একটা চাদর নিয়ে আসলেন, ওই কবরস্থানে ছুঁড়ে মেলা হলো। আবার ওই ছুঁড়ে মারা মাত্রই দেখা গেল ওই কাপড় পেঁচিয়ে ওই কবরের মধ্য থেকে একটা আউলো জাউলো চুল নিয়ে একটা মহিলা বন্ধুরা আমার ইজ্জত ঢেকে চিৎকার দিয়ে বের হয়ে একটা পুরাতন বাড়ির মধ্যে ঢুকে গেছে, যাইয়া ঘরের দরজা লাগাইয়া কি লাটকায়া দিছে। এই রকমের খবর শুনিয়া বাইরেরা প্রায় লক্ষাধিক লোকের সমাবেত হয়ে গেছে। লোকেরা বলতেছে এটা আবার কেমন কথা, ওই ঘরের দরজার সামনে গেল, জানলার সামনে গেল, চতুর্দিকে লক্ষ মানুষ ঘিরিয়ে ফেলল, কি ব্যাপার রে, এই মহিলাটা কি আবার জিন্দা হয়ে গেল নাকি? ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দারা, আমার ঘরের মধ্যে ঢোকার তোমরা চিন্তা করিও না, আমার চিত্র দেখিয়া আমার দৃশ্য দেখিয়া তোমরা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করিয়া তোমরা মারা যেতে পারো, অতএব আমার ঘরের ভিতরে তোমরা ঢুকিও না রে। না না, এই কথা শোনার পরে বন্ধুরে অনেক লোক কান থেকে সরে গেল। মসজিদের ইমাম সাহেব আর মুসল্লি দরজার সামনে দাঁড়িয়ে গেল। কে আছেন? ওই মেয়েটি বলতেছে, আমার দৃশ্য দেখা মাত্র আপনারা হার্ট অ্যাটাক করে আপনারা মারা যেতে পারেন, আমার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না, যদি মারা যান আমি কিন্তু তার জন্য দায়ী নই। আপনার বিবি যদি বিধবা হয়, ছেলে যদি এতিম হয়, তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না। এই কথা শোনার পরে আরো বহু লোক ওখান থেকে সরে গেল। যারা সাহসী লোক বলতেছে, ও মহিলা তুমি দরজা খোলো, আমরা দেখবো কি দৃশ্য তোমার ঘরের মধ্যে ঘটতেছে। এই রকমের সাহসী কিছু লোক আছে কি নাই? কথাক্ষণ আছে কি নাই? মুসলমান বেশি লাগে না, বেশি প্রয়োজন হয় না। মুসলমান 313 জনই যথেষ্ট। 1000 কাফের, মুসলমান 313। বিজয় হয়েছিল কাদের? কম সংখ্যক মুসলমানদেরকে বিশ্বনবী 27টা যুদ্ধ করেছে। হাদিস বের করেন, ইতিহাস বের করেন, সমস্ত যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। আল্লাহ আসমান থেকে 22 সিরিয়াল সূরা আনফাল 9 পারা বের করে দেখেন। আল্লাহ আসমান থেকে 22 সিরিয়াল ফেরেশতা যোদ্ধা ফেরেশতাদেরকে দিয়া মুসলমানদের সঙ্গে সৈনিক হইয়া কাফেরদেরকে হত্যা করে আল্লাহ মুসলমানের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কোনো একদিন এদেশের কাছে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথাগণ, মরণ একদিন মুছেই দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নাই। কথাগণ, পৃথিবী কি আসল ঠিকানা? মরণ হবে কি হবে না? যত বড় কোটিপতি হোক, রকেট নিয়ে চলাফেরা করুক, হেলিকপ্টার, বিমান, আর সাতবুক জমিনের মধ্যেই যাক, মৃত্যু তাকে গ্রাস করবে। মরণ হবে। জোরে কর, আমরা কি মারা যাব? কারা কারা মারা যাবেন না তারা একটু হাত তোলেন। 1 2 3 4 5 জন হাত তোলছে। হুজুরও মারা যাবে না বলছেন, আমি হুজুর মানুষে মারা যাবো কেন? আসলে 5 জন হাত তুলছে, মারা যেতেই হবে। কথাগণ ঠিক না? মারা যাওয়ার নিয়ত তো কারো নাই, কিন্তু যিনি মালিক তিনি টেনে নিয়ে যাবেন। কথাগণ, বন্ধুরা আমার, কতগুলো সাহসী লোক বলতেছে, দরজায় ঠোকা মেরে বলতেছে, এ মহিলা দরজা খোলো, তোমার ঘরের ভিতর কি দৃশ্য হচ্ছে? আমরা যদি মারা যাই বংশই দেব, তবু দেখব ঘরের মধ্যে কি কঠিন আযাব সচকে দেখা যাচ্ছে। এই দৃশ্য কথা আপনারা আমি যদি এখনই বর্ণনা করেন, অনেকের হাত দুর্বল হলে পড়ে যাবে। কি বর্ণনা করব? জোরে বলেন করব। কারণ এই কঠিন পরিণতি হয়েছিল কোরআন বিরোধীদের, যারা ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ পাক জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটে? তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখার। এই পৃথিবীর বড় জালেম ছিল ফেরাউন, নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ। এই পৃথিবীর বড় জালেম ছিল ফেরাউন, নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ। ন্যাংরা মশার দংশনেতে, ন্যাংরা মশার দংশনেতে নমরুদেরই গোষ্ঠী সাপ। কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস। কথাগণ কমো কমো। মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কোন শক্তিকে ভয় করে না। মুসলমানেরা যে আল্লাহ ছাড়া ভয় করে না, তাই জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছে। গুলি পর্যন্ত কাজ করে নাই, মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে। ঠিক না বেটে? আসলে মুসলমানের সাহায্যকারী কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ বলে আমার জন্য হক, ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলছি, আলহামদুলিল্লাহ। আমি সম্মানিতা আমার মা ও বোনদেরকে বলবো, আপনারা এগিয়ে এগিয়ে বসুন। যেহেতু আপনাদের সংখ্যা অনেক, জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতর সুশৃঙ্খলবদ্ধভাবে বসে পড়ুন। কারণ মহিলাদের কিভাবে চলা দরকার
এই পাকিস্তানে এই গোলগুত থেকে কিতাবটা আমার স্টিল আমার বাড়িতে রয়েছে। জানেন, আমি আজিজুল হক জিহাদি একাই শুধু আলেম না, আমার পরিবারের ভিতর আল্লাহ পাক 17 জন আলেম দান করছে। আমার দাদা হুজুর পীরে কামেল বুরহানুদ্দিন সাহেব বগুড়া ছিল। আমরা ইসলামে আন্দোলন করি, ডাইরেক্ট কথা, আমি ওই কাউকে ভয় করি না, কারণ আমি কোরআনের হক কথা বলি। কোরআনের হক কথা বলবেন, হক ধরে থাকবেন, জীবনে আপনার রেজেক আর সম্মানের অভাব হবে না, হবে না, হবে না। কারণ হক পথে আল্লাহ রাজি। কথা কন, এই গরম কথায় আল্লাহ রাজি, আর নরম কথায় শয়তান রাজি। কথা কন, ঠিক না ঠিক? কোরআনের মধ্যে গরম কথাও আছে, নরমও আছে। কোরআনের মধ্যে পদ্যও আছে, গদ্যও আছে। কথা কয় না কে? বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল, নাম ছিল তার জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে কথা রাখ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি নাম? জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে এসেছে এবং তারিখে হাবিবে ইলাহ কিতাবের মধ্যে বুখারীর হাদিস উদ্ধৃতি দিয়ে আব্দুর রহমান কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি লিখেছেন, বিশ্বনবী জিরার রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। কে ডাকলেন? কথাও কয় না। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনার বেঁচে আছেন? বেঁচে আছেন তো? তাহলে উত্তর দেন না, তার কারণ কি? উত্তর দেবেন। ওই সাতক্ষীরা ওয়াজ করতে গেছিলাম, সাতক্ষীরা একটা এমপি ছিল আফজাল কন্ট্রাক্টর, বহুদিন আগে সংসদে, উনি জাতীয় পার্টির এমপি, মূর্খ মানুষ কিন্তু লোক হিসেবে সৎ, কোটি কোটি টাকার মালিক। জনগণ যখন ভোট দিয়েছে, সংসদে যায় যখন, স্পিকার ওনাকে ফ্লোর দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, মূর্খ মানুষ তো সেজে গুজে কথা বলতে পারে না। উনি দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, যে এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়ে দিয়েছে, এজন্য আমি নিজে গর্ভবতী। গর্ভবতী বলে গর্ভবতী। এখন অন্যান্য সংসদের সদস্যরা হাসে উঠে করছে, কয় মাস, কয় মাস, কয় মাস। কথা কি বুঝতে পেরেছে? বলবে যে গর্ভিত, গর্ভিত, এ কথা না বলে বলতেছে আমি গর্ভবতী, গর্ভবতী, গর্ভবতী। এরা করছে কয় মাস, কয় মাস, কয় মাস। স্পিকার এখন করছে, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ, 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 আপনাকে যারা ভোট দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। কি কবি আর আসলে বুঝতে হবে তো, ওইরকম বোঝা বুঝলে হবে না। একবারে মার্ডার করছে, করার পরে উকিলের কাছে গেছে, যে বলতেছে, উকিল সাহেব আমি তো মার্ডার করলাম রাগের মাথায়, লোকটা মারাই গেছে, এখন তো আমার ফাঁসি ছাড়া আর কোনো রাস্তা নাই। কোচা আমি তোমাকে বাঁচাতে পারবো। কোচা আমার 5 লক্ষ তো টাকা নাই, 5 লক্ষ টাকা আমার সংগ্রহ করতে গেলে জমি বাড়ি বিক্রি করতে হবে। কই তুমি যদি বাঁচতে চাও তাহলে করতে হবে। কই ঠিক আছে, আপনি আমার মামলা পরিচালিত করেন। কই শোনো, যেদিন তোমার মামলার হিয়ারিং হবে, আমার কথা বুঝতেছেন আপনারা, যেদিন তোমার মামলার হিয়ারিং হবে, আমার বিরুদ্ধে 4টে মামলা আছে বগুড়াতে। আমরা বলে ইসলামে আন্দোলন করি দেখে এটা আমাদের অপরাধ, তারই মামলা। প্রতিদিন 40 মিনিট করে বগুড়া জেলখানে আমি তাফসীর করছি। 17 জন কালো হাড্ডি আমার হাতে হাত দিয়ে ইসলামে আন্দোলনে চলে যাচ্ছে। কোন কিছু ভাঙা করম জেলের মধ্যে তোলে ওটাই কাম হবে। কথা গান ঠিক না দেখ। আমাকে একদিন সুপার ডাকছে, জেলার ডেকেছে, ডিপুটি ডেকেছে, সবেদার ডেকেছে, জেল পুলিশ আমাকে ডেকেছে জেলখানায় থাকতে। কই হুজুর আপনি বলে গরম ওয়াশ করতেছেন? আমি বেশি গরম করেন না হুজুর, এরা গুলো জেল ভেঙে চলে যাবে। আমি জেল তো ভাঙতে হবে, অন্যায় ভাবে ধরে রাখছে 2600-র ওপর লোক। না হুজুর একটু নরম ওয়াজ করেন। তা আসলে আজকালকের মানুষ নরম কথা শোনে না,
গরম না হলে সোজা হয় না। কথা বল ঠিক না বেটে? মুসলমানরা সর্বসময় আল্লাহর পথে থাকে। এই কোরআনের জন্য প্রয়োজন হলে আমার যদি ডাক আসে, ওই ডাকে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর দরবারে আমরা হাজির হতে কারা কারা চান? দুই হাত তুলে রাখান। কথা তো কোরআন হাদিস থেকে হচ্ছে। আমি কি কারো নাম বলেছি? কথা বলেন। এরপরেও যাদের সহ্য হয় না, আমি মনে করি ওর জন্মের মধ্যে ভেজাল, ওর রক্তের মধ্যে ডিস্টার্ব, ওর রক্ত এমসিবিএস ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার। এই কোরআন এটা সকলের জন্য করে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক 29 পারাতে বলেছে সূরা কমর, আল্লাহ কয় কোরআনকে সর্বকাজে আমি আল্লাহ ব্যবহার করা তোমাদের জন্য সহজ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবীর নাম কি বলছে? জিরর, নামটা মুখস্থ করে। জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর 6000 সৈনিক দিলেন জিরারকে। এই মুজাহিদ সাহাবী দিলাম তোমাকে 6000। 1.25 লক্ষের মতন হুজুরের তখন সাহাবী, 1.25 লক্ষ। যাও রুমে যাবে, যাইয়া ডাইরেক্ট রুমের বাদশার কাছে পবিত্র কোরআনের দাওয়াত দেবে। ওরা অমুসলিম, ওদেরকে ইসলামে দীক্ষিত করতে হবে। আর বিশ্বনবী বলল তোমাকে 29 জন নারী দিলাম। এই নারীরা তোমাদের পোশাক আগায় দেবে, খাদ্য রসাদি আগায় দেবে, পিছনে সহযোগিতা করবে, তবে পরিপূর্ণ পর্দা হবে। কথাটা কি আমরা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, জিরার রোদে খুব 6000 সৈনিক নিয়ে চলে গেলাম রোমের মধ্যে ঢুকিয়া। প্রধান অতিথির আগম, প্রধান অতিথির আগম জনাব মোহাম্মদ আব্দুল সত্তার মিলন সাহেব, জোরে করে মারহাবা। সহসভাপতি মোহাম্মদ নাজমুল হক, অফিসার ইনচার্জ গোয়াঘাট থানা দিনাজপুর, জোরে করে মারহাবা। বন্ধুরা আমার কথার দিকে 2-4 মিনিট খেয়াল করেন। জ্ঞানী গুণী সুধী ভাই, অল্প কথা দিয়া আমি আজিজুল আপনাদেরকে বিদায় করতে চাই। এবার 6000 সৈনিক নিয়ে জিরার রোদে তাহুক রুমের বাদশার নাম ছিল, তার নাম ছিল ফিটার। জোরে বলেন কি নাম? উনি ফিটারের রাজ সিংহাসনে গিয়ে ডাইরেক্ট বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেকদাতা নাই, আল্লাহ সার্বভৌমত্বের মালিক। জোরে কোন ঠিক না বেটি? তখন ফিটার বলতেছে, তোমার বাড়ি কোথায়? মদিনাতে। তুমি কি মুসলমান? বলে হ্যাঁ, আমি বিশ্ব নবীর একজন সাহাবী। নাম কি তোমার? জিরার। বলে তুমি কি বলতেছো? বলে কালিমার দাওয়াত দিচ্ছি, আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছে, তোমাকে মানতে হবে। এবার রুমের বাদশা ফিটার ডাকতে বলি, তোমাদের দাওয়াত মানি না, আমরা কালিমা মানি না, কোরআন মানি না। এই বলতে বলতে যখন তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল, কিতাবের মধ্যে লেখে
বন্ধুরে পিটার তখন করলেন কি, সৈনিকদেরকে হুকুম করলেন এই মুসলমান সৈনিকদেরকে তোমরা মারো। বন্ধুরে রসুলের সাহাবীদের বলের কারণে বন্ধুরে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরাজিত বরণ করিয়া ৬,০০০ সৈনিক তারা রোম থেকে মদিনায় ফিরে গেল। বন্ধুরে কিন্তু সঙ্গে ছিল ২৯ জন যুবতী মহিলা। এই যুবতী মহিলারা একটা তাঁবুর মধ্য থেকে মুসলমান সৈনিকদেরকে তারা অস্ত্র দিয়া, খাদ্য দিয়া, পোশাক দিয়া সহযোগিতা করত। কিন্তু ২৯ জন যুবতী পিটার বাহিনীর হাতে আটকা পড়িয়া গেল। এবার রোমের বাদশা পিটার কয়েকদিন আগে ক্ষমতা পেয়েছে, শুনতে পেরেছে ২৯ জন যুবতীর মধ্যে সবচেয়ে নেতৃস্থানীয় যে নারীটা নাম হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বড় সুন্দরী। বন্ধুরা আমার খেয়াল করেন, হরিণের মতন তার চক্ষু, কমলার মতন গাল, দেহের মধ্যে বোরখা লাগানো, মাথার মধ্যে নিকাব পরানো, হাত মোজা পা মোজা লাগানো। রোমের বাদশা পিটার এখনো বিয়ে করে নাই। এবার শুনেছে ওই তাবু থেকে ৩০০ গজ দূরে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিতে লাগলো। এ খাওলা, আমি শুনেছি রে তুমি বড় সুন্দরী। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে রে, আমি রোমের সিংহাসনাতে পেয়েছি, বিয়ে করি না। যদি তুমি আমার স্ত্রী হতে পারো, তোমাকে রানীর মর্যাদা দিয়া রোমের সিংহাসনে বসাইয়া দিব। মুসলিম নারীর দেখেন বুকের বল দেখেন, সঙ্গে সঙ্গে খাক করে থুতু বের করিয়া পিটারকে লক্ষ্য করে মেরে দিয়েছে ৩০০ গজ দূরে থেকে। বন্ধুরে খাওলার মুখের থুতু পিটারের মুখের মধ্যে ঢুকে গেছে। এবার পিটার তো আগুনের মতন জ্বলতেছে। ও মুসলিম নারী, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমি অমান্য করতে পারো, কিন্তু কেন আমার মুখে থুতু মারলে? ইতিহাস তো কলঙ্কিত হয়ে যাবে, লোকেরা মূল্য দেবে না, লোকেরা দাম দেবে না, লোকেরা সম্মান দেবে না। এমনি করে যখন বলতে লাগলো, ও মুসলমান নারী নেত্রী খাওলা, কি জন্য তুমি আমাকে বেশ্যত করলা? উনি সৈনিকদেরকে বলল, সৈনিকেরা যারে যা যা ওই ২৯ জন যুবতী মেয়েদেরকে তোমরা বেঁধে সেদে তোমরা রাজধানীতে নিয়ে আসো। সর্বপ্রথম ওদের ইজ্জত নষ্ট করব, তারপরে ওদের হত্যা করে কেটে কেটে দাজলা নদীর মধ্যে নিক্ষেপ করব। বন্ধুরে এবার পিটার বাহিনী ধরার জন্য আসতেছে। বাকি ২৮ জন যুবতী জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। খাওলাকে লক্ষ্য করে তারা গালাগালি করতেছে, খাওলা এ কি করলি রে খাওলা? আমরা কৌশলে বেঁচে যেতাম, আমাদের মুসলিম ৬,০০০ সৈনিক পরাজিত বরণ করে রোম থেকে মদিনায় ফিরে গেছে, তুমি কি জন্য করে থুতু মারতে গেলা? আমরা তো মাত্র ২৯ জন যুবতী, আমরা এখন কি উপায় করব? তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা রাখতে বলে, বোনেরা তোরা চিন্তা করিস না রে, প্রয়োজন হলে আমরা ২৯ জন যুবতী ওই পিটারের সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিও। বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখি, পিটার বাহিনী যখন ধরার জন্য এসেছে তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বোনেরা তোরা প্রস্তুতি নে। বলে আমাদের কোনো সৈনিক নাই, আমাদের কোনো অস্ত্র নাই। বলে অস্ত্র লাগবে না, সৈনিক লাগবে না রে। যেই খিমার ভিতর তাবুর ভিতর বন্দি করে রেখেছে, ওই তাবুর খুঁটি গুলান অস্ত্র হিসেবে কাজ হবে, অস্ত্র হিসেবে ব্যবহার করব। এবার খাওলার নেতৃত্বে বাকি ২৮ জন যুবতীরা এবার করলেন কি, ওই তাবুর খুঁটি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়া উপড়াইয়া পিটার বাহিনীর হাতে নিয়ে আঘাত করেছে। বহু পিটার বাহিনী মারা গেছে রে। বাকিগুলোর জীবন বাঁচানোর জন্য করে এক দৌড়ি রাজধানীতে গিয়া রাজ সিংহাসন তারা ঘেরাও করে নিয়েছে। ডাকতে বলে,
ও আমাদের রাষ্ট্রপ্রধান ফিটার, মুসলিম 29 জন সৈনিকা, নারীদের সঙ্গে আমাদের সৈনিক পারে নাই, বহু গুলান মারা গেছে, আমরা জীবন বাঁচানোর জন্য ঘুরে এসেছি, এখন কি করবে তুমি করিয়া নাও। এখন বলতেছে তোরা এত পুরুষ সৈনিক, মাত্র 29 জন যুবতী নারী সঙ্গে পারলি না, যারে যা 6000 তোরা সুসজ্জিত হইয়া জঙ্গি বাহিনী চলে যা। 6000 বাহিনী আবার পাঠাইয়া দিল। এই কি দাজলা নদীর মধ্যে ওই সৈনিকের ছবি দেখা যাইতেছে, বাকি 28 জন যুবতী 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ডাকতে বলে খাও না, এইবার বোধহয় আর কোনো বাঁচার কোনো উপায় নাই, আমাদের জীবন যাবে যা, কিন্তু যদি আমাদের ইজ্জত যায় মুসলমানের ইতিহাস কলঙ্কিত হবে, রসুলের হাদিস কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। ও বোনেরা, তোরা চিন্তা করিস না রে, এই বলিয়া খাওয়া জমিনে কান লাগাই দিল। বন্ধুরে, পিটারের 6000 বাহিনী আসে, খাওলা জমিনে কান লাগাইয়া মুস্কি মুস্কি হাসে। 28 জন যুবতী ডাকতে বলে খাওলা রে, আমরা চিন্তা করি আমাদের ইজ্জতের, আমরা চিন্তা করি আমাদের সম্মানের, আর তুমি জমিনে কান লাগায় আসো, তোমার কি আনন্দ ধরেছে, তোমার কি ঠাট্টা লেগে গেছে, তোমার কি অন্তরের মধ্যে প্রফুল্লতা বেড়ে গেছে? না বোনেরা, আমি কি জন্য মুস্কি হাসি তোরা জানিস না, তোরা জমিনে কান লাগা দে। খাওলার কথা মোতাবেক 28 জন যুবতী জমিনে কান লাগা দেয়া তারাও হাসা শুরু করতেছে। বন্ধুরে, এদিকে ফিটার বাহিনী আসতেছে, 29 জন যুবতী জমিনে কান লাগা মুস্কি মুস্কি হাসতেছে, এর মধ্যে বিশাল রহস্য আছে। কতক্ষণ আমি তো আগেই বলেছি, শুধু পুরুষ নয়, নারীরা পর্যন্ত সৈনিকের কাজ করেছে, নারীরা পর্যন্ত বাড়ির